নিজ দেশে ফেরার দাবিতে উখিয়ায় রোহিঙ্গাদের সমাবেশ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হলো এক বিশাল সমাবেশ, যেখানে হাজারো রোহিঙ্গা তাদের স্বদেশে ফেরার দাবিতে কণ্ঠ মেলালেন। খোলা মাঠ থেকে পাহাড়ে ছড়িয়ে পড়া এই গণজমায়েতে তারা হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে ফেরার আকুতি জানান। 25 আগস্টকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচি ছিল তাদের জন্য বিশেষ তাৎপর্যময়, কারণ ঠিক 8 বছর আগে 2017 সালের এই দিনে রাখাইনে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছিল রোহিঙ্গাদের ওপর। সে সময় লাখ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সেই স্মৃতিবহ দিনটিকে রোহিঙ্গারা প্রতি বছর পালন করে থাকেন রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, 8 বছর কেটে গেলেও মিয়ানমার এখনও একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি। উল্টো গত 1 বছরে প্রায় 1.5 লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ অবস্থায় ক্যাম্পগুলোতে জনসংখ্যার চাপ বাড়ছে দিন দিন। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাও কমে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তারা দাবি জানান, নিরাপদ ও সম্মানের সাথে নাগরিক অধিকার নিশ্চিত করে যেন দ্রুত তাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা হয়। রোহিঙ্গারা অভিযোগ করেন, রাখাইন রাজ্যে এখনও চলছে নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞ। এমন অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন। বিশেষ করে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। সমাবেশে বহু রোহিঙ্গা পরিবারের সদস্যরা নিহত স্বজনদের স্মরণ করেন এবং চোখের জলে ফিরে যাওয়ার আকুতি জানান। তাদের স্লোগান ছিল, আমাদের নিরাপদে ফেরত দাও, নাগরিক অধিকার ফিরিয়ে দাও। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মিয়ানমারের ভেতরের রাজনৈতিক অস্থিরতা, সামরিক দমন নীতি এবং আন্তর্জাতিক চাপের অভাবের কারণে প্রত্যাবাসন কার্যক্রম এখনও আলোর মুখ দেখেনি। বাংলাদেশের পক্ষে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দিয়ে যাওয়া বড় ধরনের সামাজিক অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ, নিরাপত্তা, কর্মসংস্থানেও এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ছাড়া বাংলাদেশকে এই সমস্যার ভার দীর্ঘমেয়াদে বহন করতে হবে। তারা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে, যাতে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে ফেরত নিতে বাধ্য হয়। অন্যথায় এই মানবিক বিপর্যয় আরও দীর্ঘায়িত হবে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে। সমাবেশ শেষে রোহিঙ্গারা আবারও দৃঢ়ভাবে জানিয়ে দেন, তারা বাংলাদেশে চিরস্থায়ীভাবে থাকতে চান না, বরং তাদের একমাত্র স্বপ্ন হচ্ছে নিজেদের জন্মভূমি রাখাইনে ফিরে যাওয়া, যেখানে তারা নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদার সাথে বাঁচতে পারবেন। এই দাবির মধ্য দিয়েই শেষ হয় উখিয়ার রোহিঙ্গা সমাবেশ। তবে প্রশ্ন থেকে যায়, আন্তর্জাতিক মহল কতটা কার্যকর উদ্যোগ নেবে এবং মিয়ানমার কত দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে? সেই উত্তরই এখন সময়ের অপেক্ষা।